টাকা পয়সা চাইলে কিন্তু আমি দিতে পারবার না। আর ভাই আপনি তো আমার কথা ভালো করেই জানেন, আমি এমনিতে টানাটানির ভিতরে আছি। আমার কাছে যেন টাকা পয়সা ধার কি করবেন আপনি ভাবে দেখেন। আমি তো বাড়ি আসার পরে ব্যাংকেতে একটা টাকাও তুলিনি। আমার এতগুলো টাকা কোন জায়গায় গেল? আরে ভাই কি এমন কথা যে বাড়ির ভিতরে কওয়া যাবে না? তুই আমার টানতে টানতে বাড়ির বাইরেই নিয়ে চলে আসিস, কি হয়েছে ক? বাইরে কথাটা তোরে কি করে কব বুঝতে পারতেছি না। আরে বুঝতে পারতেছিস না মানে কি এমন সমস্যা? তুই তো জানিস আমি তো 4 মাসের ছুটি নিয়ে বাড়ি আইছি, কিন্তু আমার তো 4 মাস টাকা হচ্ছে না রে। কি বলিস? কোম্পানিতে কি তোরে চলে যাওয়ার জন্য ফোন দিছে? না রে ভাই, কোম্পানিতে চলে যাওয়ার জন্য ফোন দিইনি, আমার বাধ্য হয়েই চলে যাওয়া লাগতেছে। আমি তোর কাছে আসলাম, তুই যদি আমারে 50,000 টাকা দিতিস, অন্তত বিমান টিকিটটা কাটে আমি চলে যেতাম। আমি তোরে কথা দিচ্ছি, আমি চলে যাওয়ার পরেই তোর ধারের টাকাটাই আগে দেবো। বুঝলাম না তো কি এরকম হয়েছে, আইসেই তুই ছুটি না কাটায় চলে যাচ্ছিস? ভাইরে আজকে সকালেই আলামিনে ব্যাংকে পাঠাইছি, আমার অ্যাকাউন্টে আর মাত্র নাকি 10,000 টাকা আছে। তুই বিশ্বাস কর ভাই, সংসারের যাবতীয় খরচ দেওয়ার পরেও আমার এত বছরের যত ইনকাম সব আমি আমার ব্যাংকে রাখিছি। আরে ব্যাংকের ম্যানেজার 10,000 বলেছে না, এটা তোর কপাল। তোর টাকায় তোর ভাইরা কি করেছে? কাগজপত্রে দেখলাম সবকিছুই ঠিক আছে,